फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था तो यहाँ पे कुछ नहीं है, फायर एग्जिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? We don't have anything in the building. তারাপীঠের পর কলকাতা ফের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। মধ্যরাত ঠিক 2টো থেকে 2:30 নাগাদ মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। আহত বহু, একজন শিশুরও মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাত 2টো নাগাদ হোটেলে আগুন লাগে এবং হোটেল ম্যানেজার সহ 2 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। একাধিক প্রশ্নচিহ্ন থাকছে। তবে ঘটনাস্থল থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি ছবি এই মুহূর্তে রয়েছে, আর যেমনটা জানাচ্ছিলেন সকালের দিকে যে ফরেন্সিক টিম আসার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে কি তারা এসেছেন? অবশ্যই তাই। এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু নবীন দেখাচ্ছে স্টেট ফরেন্সিক ল্যাব, সেখানকার আধিকারিকরা তারা ইতিমধ্যেই পৌঁছেছেন যৌতুকগৃহে অর্থাৎ তৈবা হোটেলের সামনে। এখানে তারা তাদের মতো করে সমস্ত রকম ইকুইপমেন্ট রেডি করছেন। এরপর তারা ভেতরে যাবেন, তারা নমুনা সংগ্রহ করবেন। কোন ধরনের নমুনা সংগ্রহ হবে? 3 ধরনের মূলত নমুনা সংগ্রহ হবে বলে ফরেন্সিক সূত্রে খবর। প্রথম নমুনা, যেখানে যেখানে মানুষ আটকে পড়লেন সেখানে কার্বন স্কেল কত, অর্থাৎ সেখানে নির্দিষ্ট করে কত পরিমাণ কার্বন জমে আছে, ধোঁয়ার ঘনত্ব কতটা ছিল এবং সেই ধোঁয়ার ঘনত্বের উৎস কি, এই 3টে উপায়তে ফরেন্সিক তারা তাদের মতো করে তদন্তের কাজ করবে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ফরেন্সিক আধিকারিকরা কোনো রকম এভিডেন্স যাতে ট্যাম্পার না হয়, নিজেরাও কিন্তু তারা শু কভার পরে নিয়েছেন তাদের পায়ে, কারণ এখানে অজস্র ফুটফল হয়েছে, একাধিক ফুট স্টেপস, সেগুলোর প্রিন্ট এখানে রয়েছে। মোট কতজন এক একটি জায়গাতে আটকা পড়েছিলেন, তার মধ্যে কতজনকে দমকল বা পুলিশ তারা রেস্কিউ করলো, এবং শেষ পর্যন্ত যারা আর বেরোতে পারলেন না, অর্থাৎ কার্যত কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাদের মৃত্যু হলো, কাদেরকে কোথা থেকে পাওয়া গেল, এটা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করে এই মুহূর্তে ফরেন্সিক তারা তাদের মতো করে স্পেসিমেন বা নমুনা সংগ্রহ করবে এবং সেই স্পেসিমেন অনুযায়ী তারা তাদের যে পূর্ণাঙ্গ রিপোর্ট সেটা তৈরি করবে। আমরা দেখতে পাচ্ছি এখনও ফরেন্সিকের আধিকারিকরা তারা পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করছেন এবং ফরেন্সিকের গোটা এই যে প্রক্রিয়া অর্থাৎ নমুনা সংগ্রহ, এর ভিডিওগ্রাফি হবে, স্টিল ফটোগ্রাফি হবে, যাতে অত্যন্ত দ্রুত রাজ্য প্রশাসনের যে নির্দেশ, খুব তাড়াতাড়ি এর তদন্ত রিপোর্ট জমা দেওয়ার যে নির্দেশ, তার মধ্যে ফরেন্সিকের পার্টটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইন্ডিসপেন্সেবল পার্ট। এই গোটা পার্টের প্রসেস শেষ করে যাতে দ্রুত অন্তত প্রাথমিক ফরেন্সিক তদন্ত রিপোর্ট জমা দেওয়া যায়, সেই চেষ্টা করতে এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন স্টেট ফরেন্সিক ল্যাবের আধিকারিকরা। একেবারে তোমার মাধ্যমে সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি, যেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়ে পৌঁছেছেন, আধিকারিকেরা রয়েছেন এবং 3 ধাপে কিন্তু এই নমুনা সংগ্রহ হবে, যেমনটা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল জানাছিলেন। একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলে ধরছে আমাদের 2 প্রতিনিধি, একদিকে অয়ন ঘোষাল, অপরদিকে বিক্রম দাস। এই মুহূর্তে যে ফরেন্সিক আধিকারিকেরা গিয়ে পৌঁছেছেন, তারা নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। 3টি ধাপে এই নমুনা সংগ্রহ হবে। ধোঁয়ার উৎস, ধোঁয়ার ঘনত্ব এবং গোটা পরিস্থিতি তারা সরেজমিনে খতিয়ে দেখছেন। ভয়ঙ্কর মর্মান্তিক এই দুর্ঘটনা এবং তারাপীঠের যে ঘটনা তার পুনরাবৃত্তি এই কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইনে, যে ছবি যেখানে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং বহু মানুষ কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালেও চিকিৎসাধীন। হাসপাতাল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে, অপর এক প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগে। অর্ণবাংশ, তুমি এই মুহূর্তে হাসপাতালের সামনে রয়েছে, যেখানে ঝলসে যাওয়া দমবন্ধ অবস্থায় যাদের উদ্ধার করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে তারা সেখানে চিকিৎসাধীন, তাদের কি অবস্থা, কি বলছে ডাক্তাররা? দেখো, সেটা হচ্ছে যে ঘটনার পর যাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে অধিকাংশরা সিংহভাগে মৃত এবং তাদের ইতিমধ্যে এখান থেকে পুলিশ মর্গ সামনেই রয়েছে, সেখানে শিফট করা রয়েছে। যা হাসপাতাল সূত্রে খবর, যারা মৃত তাদের মধ্যে একজন হচ্ছে ভারতীয়, বাকিটা প্রত্যেকেই বাংলাদেশি। তাদের এক পরিবার আমরা দেখতে পাচ্ছি এখানে বসে আছেন, যে পাসওয়ান ফ্যামিলি, ঝাড়খণ্ডের বাসিন্দা। সেই ফ্যামিলি তার ভাইপো তারা আসে কাজ করার জন্য। সন্দীপ পাসওয়ান 19 বছর বয়স, ঝাড়খণ্ড থেকে এসেছিল। কথা বলবো, কতদিন আগে এসেছিল আপনার ভাইপো? এই তো 5-6 মাস হচ্ছে। কি কারণে এসেছিল? আমি ডেকেছিলাম কাজ করার জন্য, একজন ভাইপো থাকে এখানে পাশে, উনি বলেছিল কাজ আছে, ভাইপো করবে। আমি দাঁড়া বাড়িতে ফোন করে জেনারেলি কাজ করবে কিনা, তা বললো হ্যাঁ করবো। তা ডেকেছি, এখান থেকে এসে আবার এখানে লাগিয়ে দিলাম কাজে। পুলিশ এখনো পর্যন্ত কি বলেছে আপনাদের, ইনফরমেশন কি পেয়েছে? পুলিশ এখন কোনো দিচ্ছে না, এখন বলে মালিক তো পুলিশ রেস্ট করে নিয়েছে। দেহ দেখেছেন? না না আমরা যাইনি, আমরা ডাইরেক্ট এখান থেকে চলে এসেছি এখানে হসপিটালে, আমরা ওদিকে যাইনি।
এখন মর্গে পাঠানো হয়েছে? হ্যাঁ, মুরগি সব পাঠানো হয়েছে সব। আর কি থেকে আগুন লেগেছে, কিভাবে কিছু শুনতে পেরেছে? শুনলাম কি ওই গেটের সামনে যে সিঁড়ি উঠবে করে সিঁড়ির সামনে ফ্রিজ রাখা ছিল, ওই ফ্রিজটা ভাস্ট করেছে। আর ভাইবো ওখানে ঘুমাতো, শুনলাম কি ফ্রিজের পাশে ঘুমাতো। ওই ফ্রিজটা ভাস্ট করেছে, ও পালাবে, বাইরে দিকে না পালিয়ে ভিতর দিয়ে ঢুকে গেছে। দেখো, একজনই ভারতীয় ঝাড়খণ্ডের বাসিন্দা, তার ফ্যামিলির সঙ্গে কথা বললাম। ইতিমধ্যে আমরা যা খবর পেয়েছি সেটা হচ্ছে এই যে প্রত্যেকের দেহ পাঠানো হয়েছে মর্গে, পোস্টমর্টম হবে সেখানে। আর দ্বিতীয়ত যারা বাংলাদেশি তারা পরিচয় জানার জন্য আইডেন্টিফিকেশন সেই পর্ব এখনও পুলিশ শুরু করেনি, সেটা করবে কিছুক্ষণ পর, তারা প্রক্রিয়া শুরু করবে। তবে একজন ভারতীয়, একদম যুবক 19 বছর বয়স, যার মৃত্যু হয়েছে, সেই 5-6 মাস কাজ করতে এসেছিল সেই হাসপাতালে এবং এই মর্মান্তিক ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার পরিবার অপেক্ষা করছে দেহ নিয়ে যাওয়ার জন্য। শোন, একেবারে অন্নবাংশুর সঙ্গে থাকো তুমি। এই মুহূর্তে যে ছবি, একেবারে মর্মান্তিক ছবি, হাসপাতালের সামনে থেকে আমাদের প্রতিনিধি, কলকাতা মেডিকেল হাসপাতালের সামনে থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অন্নবাংশু নিয়োগী, যেখানে 9 জনের যে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তার মধ্যে 8 জনই বাংলাদেশের বাসিন্দা এবং একজন ভারতীয় নাগরিকও রয়েছে, ঝাড়খণ্ডের বাসিন্দা। তার পরিবারের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি কথা বলছিল। আর এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরছে আপনাদের সামনে, একটি এআই ছবি। আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এভাবে আগুন লেগে গিয়েছিল গোটা হোটেলটিতে এবং তারপর দমকল কিভাবে নিয়ন্ত্রণে এনেছে সেই আগুন। দাউ দাউ করে জ্বলে যায় গোটা হোটেলটি। শিখা ইন এই হোটেল মির্জাগালি স্ট্রিটে অবস্থিত এবং সেই হোটেলে এই মর্মান্তিক ঘটনা। এবং স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, প্রত্যক্ষদর্শীরা, তাদের বক্তব্য শুনবো। 1:30 बजे आग लगी थी, मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला दीदी आग लगा है, बाहर निकलो। फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर, तो कोई ऐसा कुछ नहीं था। वो लोग हमको निकाले हैं, फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था तो यहाँ पे कुछ नहीं है, फायर एग्जिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं, बार बार मीटिंग में होटल वाला कोई आया था आपको रेस्क्यू हाँ करने के लिए? था होटल वाले भी थे। मैडम, बिकॉज मेरे मौत हुआ किस वजह से हुआ, मतलब आई हैव नो आइडियाज, नो आइडियाज। मे बी फायर एग्जिट नहीं था, बहुत पैनिक हो गए वो लोग, सफोकेशन हो गया, मे बी बिकॉज ऑफ दैट। मेरा रेसिडेंस है इधर दीदी, आप रहते ही यहाँ मैं रहती ही यहाँ पे हूँ। দুটো নাগাদ হয়েছে, কিন্তু আমরা খবর পাই আপনার 2:15 কি 20 নাগাদ। তারপর দুটো মহিলার আর্তনাদ শুনতে পাই। আমরা হঠাৎ গেট খুলে দেখি যে এত চেঁচামেচি কে করছে। তো হঠাৎ বেরিয়ে দেখছি একদম সঙ্গে সঙ্গে গেট খোলা মাত্র ধোঁয়াতে গ্রাস করে নিল। প্রচণ্ড ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছি না। তা করতে করতে দুটো আপনার ফায়ার ব্রিগেডের পুলিশ আধিকারিককে দেখলাম। ওনারা গিয়ে তাড়াতাড়ি বললো যে এখানে তোমরা থেকো না, বিপদ আছে, তোমরা তাড়াতাড়ি আমাদের সঙ্গে নিচে নেমে এসো। তো নিচে নামার সময়তেও কিছু দেখতে পাচ্ছি না, ওনারাই আমাদেরকে ধরে আর করে নামালো নিচে। আমরা শুনলাম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এর পাশাপাশি প্রত্যক্ষদর্শী তাদের কথা আমরা শুনলাম। একেবারে সত্যি ভয়াবহ একটা ছবি দেখা যাচ্ছে, যেখানে আরও বিস্তারিতভাবে জানি। এই মুহূর্তে ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখানে গিয়ে পৌঁছেছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, তুমি একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট তো আমাদের দিচ্ছ। এই মুহূর্তে কতজন আধিকারিক এসে পৌঁছলেন? দুজন আধিকারিক সহ স্টেট ফরেন্সিক ল্যাবের 4 জন বিশেষজ্ঞ তারা এসেছেন এবং আমরা আবার একটু যারা এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায় চোখ রাখেন, যাদের কিভাবে ফরেন্সিক নমুনা সংগ্রহ হবে এবং কোন কোন পয়েন্টের দিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে সেগুলো আরেকবার রিভাইজ করে নিচ্ছি। প্রথম হচ্ছে সিঁড়ি, একদম দেখো সামনে লেখা আছে তৈবা, ওই যে সিঁড়িটা উঠে গেছে। ক্যামেরা বন্ধু নবীনের পক্ষে যদি ভেতরে জুম করে একবার দেখানো সম্ভবপর হয়, তাহলে ওই যে তৈবা লেখা সিঁড়িটা, ওই সিঁড়ির ল্যান্ডিংয়ে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর কোন কোন জায়গাতে কার্বনের পরিমাণ কত, সেখান থেকে বোঝা যাবে যে কোন ফ্লোরে আগুনের ব্যাপ্তি কত দূর ছিল এবং সেই আগুন কতটা কালো ধোঁয়া তৈরি করেছে এবং কালো ধোঁয়া থেকে কতটা কার্বন, এই কার্বনটা দেওয়ালের কোথায় কোথায় আটকে আছে। এরপর হচ্ছে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, মূল যেখানে আগুন লেগেছে, যেখান থেকে আর বাসিন্দারা বেরোতেই পারলেন না, আবাসিকরা, তারা সেখানেই কার্যত জীবন্ত দগ্ধ হলেন অথবা তাদের সেখানে অ্যাকিউট সাফোকেশনে মৃত্যু হলো। সেই জায়গাতে কার্বন ডেনসিটি কতটা সেটা পরীক্ষা করা হবে এবং এখানে সিঁড়িতে কোন জায়গায়, লবিতে কোন জায়গায়, করিডোরে কোন জায়গায় কতজন একসঙ্গে অ্যাসেম্বল হয়ে বেরোনোর চেষ্টা করলেন, বাঁচার চেষ্টা করলেন, সেগুলো এখানে ফুটমার্ক বা ফুটপ্রিন্ট, এগুলোকে একদম মাইনিউটলি পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং ফরেন্সিক আধিকারিকদের ফুটপ্রিন্ট যাতে ওই ফুটপ্রিন্টের ওপর পড়ে গোটা এভিডেন্সটা কোনোভাবে ট্যাম্পার না হয়, সেই জন্য তারা কিন্তু তাদের পা ইতিমধ্যেই শু কভার দিয়ে ঢেকে নিয়েছেন।
অর্থাৎ তারা এখানে বিষয়টির তদন্ত অত্যন্ত সুচারুভাবে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করছেন। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, কারণ কুলিং ডাউন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। আর আমরা বুঝতেও পাচ্ছি যে এই গোটা নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার একই সঙ্গে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি হবে। একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখছি এবং এই সেই হোটেল যেখানে বাংলাদেশের প্রচুর নাগরিকেরা এসেছিলেন, সেখানে ছিলেন এবং বহু বাংলাদেশ নাগরিকেরও কিন্তু মৃত্যু হয়েছে। দুজন প্রত্যক্ষদর্শী রয়েছেন, তারা কি বলছেন শুনবো। কোনটা লাগলো, কি শুনলেন, কি দেখলেন? আমরা ঘুমিয়েছিলাম, আমার বাচ্চা, আমি, আমার ওয়াইফ। তো আমার বাচ্চার অপারেশন হয়েছে, তো তখন রাতে এখানের যে হোটেলের যে হোটেল বয় সে খুব জোরে জোরে দরজা করছে, দেখাচ্ছে। তা আমরা ভয় পেয়ে গেছিলাম যে আসলে এত রাত্রে মনে ডাকাত বা কোনো কিছু হয়েছে কিনা। তো আমরা দরজা খোলার পরে উনি বলতেছে যে আগুন লাগছে, বিল্ডিংয়ে আগুন লাগছে, নামেন। তো বাচ্চা নিয়ে কোনো রকমে মানে নেমে পড়ছি ব্যাগ থেকে। কোন ফ্লোরে কত নম্বর ঘরে ছিলেন? আমি 4 নাম্বার তাইবা হোটেলের 4 নাম্বার রুমে ছিলাম, ফার্স্ট ফ্লোরে। এর আগে এই হোটেলে থেকেছেন? না, এটা ফার্স্ট টাইম। দাদা, আপনি এর আগে এই হোটেলে? না, আমি ফার্স্ট টাইম হোটেল ভিনটেজে ছিলাম। আমি একদম ওই যে লিফটের পাশে যেটা ছিল। ঢাকায় বাড়ি? জি জি। আপনার বাড়ি? আমারও ঢাকা মিরপুরে। ঢাকা মিরপুরে বাড়ি। রাত 2টার দিকে আমরা হোটেলে শুয়েছিলাম, তখন দেখলাম যে মানুষ চিকলি করছে। তার আমরা দৌড়ে বেরিয়ে আসলে দেখলাম উপরে আগুন লেগেছে। সাথে সাথে ফায়ার সার্ভিস এসে কাজ করেছে এখানে, 1 সেকেন্ডও দেরি করে না ফায়ার সার্ভিস। সবাইকে বার করার পরে দেখা গেল যে প্রায় 9 জনের মতো মৃত্যু ঘটেছে। আমরা তো এখন পর্যন্ত সেটা জানতে পারি নাই। আমরা তো বাংলাদেশের। এদিকে মির্জাগলি স্ট্রিটের হোটেল মালিক সে এখনো নিখোঁজ। হোটেল মালিক বীরেশ্বর মিত্র বেহালার বাসিন্দা। হোটেল শিখা থেকে ঢিল ছোড়া দূরত্বে যাপন হোটেলের মালিকও বীরেশ্বর মিত্র, অর্থাৎ তার একই যে ব্যক্তি এবং তার 2টি হোটেল রয়েছে এই মির্জাগলি স্ট্রিটে এবং তিনি এখনো পর্যন্ত বেপাত্তা। তার কোনো খোঁজ খবর নেই। তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা, ফোন সুইচ অফ। আগুন লাগার পর জাপান হোটেলের ম্যানেজার বারবার ফোন করেছিলেন মালিককে, মালিক ফোনই ধরছে না, এমনই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এবং হোটেল মালিকের সঙ্গে ফোনে যোগাযোগেরও চেষ্টা করে আমাদের প্রতিনিধিরা, যে 24 ঘন্টাও যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তার কোনো সদুত্তর পাওয়া যায়নি, তার খোঁজই পাওয়া যাচ্ছে না। সে কোথায় রয়েছে? এভাবে যে দীর্ঘদিন ধরে ব্যবসা চালানো হচ্ছিল, তৎকালীন সরকারের আমল থেকে এভাবে চলে আসছিল তাদের এই ব্যবসা। কি করে ব্যবসা চালানো হচ্ছিল? কোনো এনওসি সার্টিফিকেট তাদের কাছে ছিল? এই যে সুরক্ষিত তকমা সরকারি খাতায় তাদের যে রয়েছে, যে হোটেল ব্যবসাগুলো চালানো হচ্ছিল, কি করে পেল? যেখানে এইভাবে দরজা বন্ধ, তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এক্সিট গেট এবং এর পাশাপাশি কোনো স্মোক অ্যালার্ম নেই, কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাই নেই, তারপরেও কি করে দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা চলছিল? আরো বিস্তারিত জানি এই নিয়ে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এই যে হোটেল মালিক, তার আরো একটি হোটেল রয়েছে, হোটেল শিখা ছাড়া আরো একটি হোটেল, যেমনটা আমরা জানতে পারছি ঢিল ছোড়া দূরত্বে আরো একটি হোটেল, এবং তিনি এখনো পর্যন্ত বেপাত্তা। তোমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছো, তারপরেও তার কোনো উত্তর পাওয়া যায়নি। একেবারেই হোটেল শিখা, যেই হোটেল শিখাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেখানেই কিন্তু বড়সড় অভিযোগ উঠছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে, যেখানে হোটেলের যে মূল গেট, সেই মূল গেট তো বন্ধই ছিল, তার সঙ্গে সঙ্গে কোনো ফায়ার এক্সিট ছিল না, একই সঙ্গে কোনো রকম কোনো ফায়ার নর্মস মানা হয়নি, এমনটাই অভিযোগ দমকল এবং পুলিশের। কিন্তু কে এই হোটেলের মালিক সেটা আমরা জানতে পারছি যে হোটেলের মালিকের নাম বীরেশ্বর মিত্র এবং তিনি বেহালার বাসিন্দা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, যেই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার থেকে ঢিল ছোড়া দূরত্বে কিন্তু এই বীরেশ্বর মিত্রের আরও একটি হোটেল রয়েছে, যেই হোটেলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, হোটেল জাপান। এবং এই হোটেলেও কিন্তু যিনি ম্যানেজার, তিনি একেবারে রাত্রির 3টের সময় এই অগ্নিকাণ্ডের খবর যখন তারা পেয়েছেন, তারপর কিন্তু তিনি মালিকের সঙ্গে বারবার মালিককে ফোন করেন যোগাযোগ করার জন্য, সাহায্য চাওয়ার জন্য, কিন্তু অভিযোগ যে মালিক তিনি কিন্তু কোনো রকমভাবে ফোন ধরেননি। আজকে সকালবেলা আমরা যখন মালিকের সঙ্গে যোগাযোগ করতে যাই, তখন দেখছি মালিকের ফোন সুইচ অফ এবং এই মালিকের খোঁজে, অর্থাৎ বীরেশ্বর মিত্রের খোঁজে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং নিউ মার্কেট থানার পুলিশ। আমি সরাসরি আগে এই হোটেল জাপান তার ম্যানেজারের কাছে আসবো এবং জানার চেষ্টা করবো, মূলত আপনারা কখন জানতে পারলেন এই অগ্নিকাণ্ডের ঘটনা? 3টে নাগাদ। এই যে হোটেল জাপানের মালিক আর হোটেল শিখার মালিক একই লোক? হ্যাঁ, একই। কি নাম? বীরেশ্বর মিত্র। তো আপনারা যখন অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পারলেন তখন কি করলেন? হোটেলের মালিককে ফোন করেছিলেন? ফোন করেছিলাম, কিন্তু হয়তো ঘুমিয়েছিলেন উনি, তুলেননি ফোনটা। উনি ফোন তুলছিলেন না?
তা এখন ওনার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে আর না, ওনার মোবাইল সুইচ অফ আছে। মোবাইল সুইচ অফ। এই যে হোটেল যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেখানে বলছে যে মেইন যে গেট সেই গেট বন্ধ ছিল, কোনো ফায়ার এক্সটিংগুইশার ছিল না, কোনো ফায়ার অ্যালার্ম ছিল না, এবং যে ফায়ার এক্সিট থাকে সেটাও ছিল না। আপনাদের হোটেলে কি সেই সমস্ত কিছু রয়েছে? আমাদের কাছে আছে সব। ফায়ার অডিট হয়েছিল? এই যে এক্সিট গেট, এমার্জেন্সি এক্সিট, সেগুলি রয়েছে? ফায়ার অ্যালার্ম? হ্যাঁ, ফায়ার অ্যালার্ম রয়েছে, ওই যে সামনে দেখুন রয়েছে। মানে এত বড় একটা ঘটনা, পাশাপাশি দুটি হোটেল, মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? এবার আমরা কি বলতে পারবো, আমরা তো চাকরি করি স্যার, আমরা তো আর এর থেকে বেশি কিছু জানতে পারি না। ওই হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? আমি তো ওখানে কাজ করিনি, তো কী করে বলবো? ওখানকার কোনো কর্মী, কোনো কারোর সঙ্গে কথা হয়েছে আপনার, ম্যানেজার কর্মী? না। আমরা হোটেল জ্যাপনের যিনি ম্যানেজার তার সঙ্গে কথা বলছিলাম, তার যেটা বক্তব্য যে এই হোটেলের মালিকও কিন্তু বীরেশ্বর মিত্র, এবং গতকাল যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কিন্তু বারবার করে তাকে ফোন করা হয়, তার কাছ থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনো রকমভাবেই যোগাযোগ স্থাপন করা যায়নি। আমরা এই মুহূর্তে একবার চেষ্টা করব কথা বলার এই হোটেল মালিকের সঙ্গে, তার ফোন নাম্বার আমরা পেয়েছি, তার মোবাইল ফোন নাম্বার পেয়েছি, এবং আমরা একবার ফোন করে জানার চেষ্টা করব যে তার সঙ্গে যোগাযোগ করা যায় কিনা। আমি এই মুহূর্তে ফোন করছি যিনি হোটেলের মালিক তাকে। হ্যাঁ, অর্থাৎ হোটেলের মালিক বীরেশ্বর মিত্র, যার খোঁজ এই মুহূর্তে পুলিশের তরফ থেকেও করা হচ্ছে, তার ফোন কিন্তু সুইচ অফ। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা, তার ঠিক 48 ঘন্টা আগে আমরা দেখেছিলাম তারাপীঠের হোটেলে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেখানেও কিন্তু একই রকম ছবি দেখা গিয়েছিল যে মূল গেট বন্ধ, কোনো ফায়ার এক্সিট গেট নেই, কোনো এমার্জেন্সি এক্সিট নেই, এবং তার 48 ঘন্টা কাটতে না কাটতে, তার রেশ কাটতে না কাটতে একবারে খাস কলকাতায় পার্ক স্ট্রিট লাগোয়া এই ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে সেখানে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে 9 জনের মৃত্যু ঘটলো, এবং কোনো রকম কোনো কিন্তু যে ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে ফায়ার অ্যালার্ম কোনো কিছুই সেই হোটেলের মধ্যে পাওয়া যায়নি। শুধুমাত্র তাই নয়, এন্টায়ার বিল্ডিংয়ের যে কোলাপসিবল গেট, যে মূল গেট, সেই গেটটাও বন্ধ ছিল। অর্থাৎ যারা আটকে পড়েছিলেন তাদের বেরোনোর কোনো রাস্তা ছিল না, এবং বেরোনোর রাস্তা না পাওয়ায় কার্যত এই বিল্ডিংয়েরই 2nd ফ্লোরে যেটা দেখা যায় যে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটলো, যার মধ্যে একজন শিশুও রয়েছে, এবং 6 জন এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। একেবারে বিক্রম, সে ছবি আমরা দেখছি। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।